হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবাবির পক্ষ থেকে আর যে রাসুল ইসলাম। ভিউয়ার্স, আজকে কোনো কথা বাড়াবো না, ডিরেক্টলি আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হলো যে আপনারা অনেকেই যে মেসেজ করেন যে আপনাদের ভিডিও ভাইরাল হয় না, কিভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আনবেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটি স্লিম ভয়েস ইনফো নামে একটি চ্যানেল রয়েছে, যেই চ্যানেলে আমি রিসেন্টলি কয়েকটি ভিডিও আপলোড করছি, যা তার ভিতরে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওগুলো আমরা শিডিউল আকারে প্রত্যেকটা চ্যানেলে রেখে দিই। হ্যাঁ, যদি আমি দেখাই, এখানে আমাদের অনেকগুলো চ্যানেল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল নিয়েই মূলত আমরা কাজ করতেছি, এবং এগুলো চ্যানেল যখন সাবস্ক্রাইব হয়ে যায় তখন হিউজ অ্যামাউন্টে এগুলো বাইসেলও হয়ে যায়। যে মূল বিষয়টা হলো যে আমরা মূলত ভিডিও ভাইরাল করব কিভাবে। ভাইরাল করার জন্য আপনাকে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে কন্টেন্টটা ছাড়তেছেন এই কন্টেন্টটা জনগণ দেখবে কিনা, এক। দ্বিতীয়ত কন্টেন্টের ডিরেকশন, এটি আপনাকে দেখতে হবে। তৃতীয়ত বিষয়টা হলো কি, আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে টাইটেল এবং হ্যাশট্যাগ। এবং তারপরে চতুর্থ নাম্বার যে বিষয় সেটি হলো কি, এসইউ। এবং পঞ্চম নাম্বার বিষয় হলো সেটি হলো যে আপনার কন্টেন্টের কোয়ালিটি। তো এই বিষয়গুলো আপনাকে মেনটেন্স করেই কিন্তু আপনাকে ইউটিউবে ভিডিও ছাড়তে হবে। আমরা কিন্তু অনেক সময় হতাশ হয়ে যায়, ভিডিও ছাড়ে ভিউ আসে না, ভিউ আসে না। আসলে মূলত ভিউ আসে না আপনাদের, এটা হলো আপনাদের নিজেদের ব্যর্থতা এবং কিছু টিক্স না জানার জন্য। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও এখানে অলরেডি, যদি আমি ওপেন করে দেখাই, দেখেন এটা কিন্তু অলরেডি 2 মিলিয়ন প্লাস হয়ে গেছে। এখান থেকে সাবস্ক্রাইব আসছে 6,800 প্লাস সাবস্ক্রাইব কিন্তু চলে এসেছে। এবং ইভেন এটা কিন্তু ভিডিও হচ্ছে, এখানে দেখেন ঘন্টায় প্রায় 40 থেকে 50 হাজার ভিউ আমাদের আসতেছে। তো এখানে একটি বিষয় মনে রাখবেন যে যখন আপনারা ইউটিউবে ভিডিওগুলো আপলোড করবেন, করার পরে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার রিচের ব্যাপারটা কতদূর পর্যন্ত আপনার রিচটা হচ্ছে। যেমন এখানে সাবস্ক্রাইব কিন্তু আমার 7,500 পর্যন্ত হতে পারে, এবং ভিউ আমাদের 1.2 মিলিয়ন এখানে দেখাচ্ছে, এটা আরও বেশি হবে। যদি আমি এখানে রিচে যদি দেখি তাহলে দেখতে পারবো যে 1.5 মিলিয়ন যে ফিডব্যাক রয়েছে এটা কিন্তু দেখাচ্ছে। তবে ভিউ এত, তবে ইউনিক ভিউ, ঠিক আছে, ইউনিক ভিউ এটা এসেছে। এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, তারপরে বুঝতে হবে যে আপনার কন্টেন্টটা কোথায় কোথায় ভাইরাল হচ্ছে বা কোথায় কোথায় আপনার এই কন্টেন্টটা শেয়ার হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, ইমো, হোয়াটসঅ্যাপ.com, হোয়াটসঅ্যাপ বিজনেস, ইউটিউব, সব জায়গাগুলোতে কিন্তু হচ্ছে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় রাখতে হবে যে আপনার এসইউ ব্যাপার। আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন ইউটিউবে, সেই ইউটিউবের ভিডিওগুলো কারা দেখে, কাদের কাছে পৌঁছে, আপনার চ্যানেলে ভিডিওগুলো কারা দেখে, এই বিষয়গুলো আপনাকে কিন্তু দেখতে হবে। তার জন্য যে কাজটি করব আমরা, যেমন এই কন্টেন্টটাতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমরা যদি রিসে ক্লিক করি তাহলে এখানে যদি একটু নিচে আসি, দেখেন আমরা কিন্তু এই জায়গাতে আমাদের ট্রাফিক সোর্সটা আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় ট্রাফিক বা কোথা থেকে আসতেছে বা কীভাবে। এখানে দেখতে পাচ্ছেন মানুষ কী কী লিখে আপনার ভিডিওটা সার্চ করলে আপনার ভিডিওটা তাদের কাছে শো হচ্ছে। যেমন এখানে লেখা রয়েছে টিকটক, বন্যা নিউজ, টুডে, গজল, আজকের খবর, ওনার আগে শো, আজকে পড়বো। যাই হোক, এইরকম যদি এখানে সিমরে ক্লিক করি তাহলে আরও কিছু আমরা এখানে টাইটেল দেখতে পারবো যে এই ভিডিওগুলোর পরে আমার এই ভিডিওটা শো করতেছে, এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যখনই আপনার ভিডিওতে মানুষ দেখে এবং কী কী লিখে সার্চ করলে সেই ভিডিওগুলো আসতেছে, তখন আপনার যে কাজ সেগুলো হলো কি, এখানকার যেই লেখাগুলো রয়েছে এগুলো কপি করা। এগুলো কপি করে কী করে দেবেন, কোথায় আপনি ডিটেলসে দিয়ে দিবেন, আপনার যে এই ডিসক্রিপশান রয়েছে এখানে কিন্তু দিয়ে দিবেন। এখন এগুলো আমি এখনও দিইনি, তবে এখন দিব। তারপরে আপনি কি করবেন, যদি আপনার চ্যানেলে যদি যান, তারপরে কন্টেন্ট এখানে ক্লিক করেন, দেখবেন কোন কন্টেন্টগুলো আপনার ভিউ হচ্ছে এবং কী কী টাইটেল রয়েছে এখানে দেখতে পারবেন, এবং কোথায় কোথায় হচ্ছে এগুলোও দেখতে পারবেন কিন্তু এখানে, ঠিক আছে। এই যে দেখেন রিচ, তারপর সাজেস্ট ভিডিও মূলত এখনও আসেনি। ইউটিউব সার্চ র্যাঙ্কিংয়ে দেখেন এই জিনিসগুলি কিন্তু শো হচ্ছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে এই ট্যাগগুলো আপনাকে ব্যবহার করতেই হবে, অনায়াসে আপনি এই ট্যাগগুলো ব্যবহার করবেন। এগুলো আপনি কপি করে নিতে পারেন, জাস্ট এখানে ক্লিক করে আপনারা কপি করে নিতে পারেন, বা এখান থেকে ডাবল ক্লিক করেও আপনারা কপি করে নিতে পারেন। আর এখানে আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ইউটিউবের শর্ট ভিডিওগুলো আপনারা বেশি মানে লং দিবেন না। শর্ট ভিডিও তো অল টাইম চেষ্টা করবেন যে আপনি একটু কম দেওয়ার, কম বলতে কি যে 10 সেকেন্ডের উপরে না দেওয়াটাই চেষ্টা করবেন, 10 সেকেন্ডের ভিতরে কিন্তু লিমিট রাখবেন। তাহলে সেটা হয় কি, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো একটু ভাইরাল হওয়ার মানে পসিবিলিটি বেশি হয়ে থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আরেকটি বিষয় মনে রাখতে হবে আপনাকে যে আপনার চ্যানেল অ্যানালাইজ যেটা রয়েছে, এই অ্যানালাইজ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অ্যানালাইজ।
এগুলো আমরা অনেকেই করি না, মনে করি যে শুধু ভিডিও ছাড়লাম আর ভাইরাল হয়ে গেলাম বা ভিডিও হয়ে যাবে, না এটা নয়। এবং আরেকটি বিষয় মনে রাখবেন যে দেখেন এখানে কয়েকটি বিষয় হ্যাশট্যাগ দিয়েছে যে আইডিয়া, ঠিক আছে, আইডিয়া তো গেট স্টার্ট, এই জিনিসগুলোও আপনার কী করবেন, কপি করবেন, করে এগুলোও আপনারা সেই জায়গাতে দিতে পারেন, অর্থাৎ আপনার চ্যানেলের ডিসক্রিপশনে সেগুলো কিন্তু দিয়ে দিতে পারেন। আরেকটি বিষয় যদি দেখা একটু অ্যানালাইসে যদি আসি, অডিয়েন্স, এই যে এখানে আরেকটি বিষয় মনে রাখবেন যে ভিউ ট্রাফিক, ঠিক আছে, ইউটিউবে যে মনে রাখতে হবে আপনাকে যে এখানে একটা সময়ের লিমিট দেওয়া রয়েছে যে এই টাইমে আপনার ভিডিওগুলো ভিউ হয় এবং আপনার ইউজার এই টাইমে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে অ্যানালাইজ করতে হবে যে কখন আপনার ভিডিওগুলো পাবলিক বেশি দেখে, ঠিক আছে, ঠিক এই টাইমে আপনাকে ভিডিওগুলো ছাড়তে হবে। তাহলে সেই ক্ষেত্রে হবে কি, তখন আপনি যখন ভিডিওটা আপলোড করবেন আর সঙ্গে সঙ্গে আপনার ইউজার যারা রয়েছে ওই সময় তারা অ্যাক্টিভ থাকলো, তাদের কাছে ভিডিওটি যাবে। তো ভিডিওটি যাওয়ার পরে তারা যখন ভিডিওটি দেখবে, আর আরেকটি কথা বলি, তো ভিডিওর কন্টেন্টটা কিন্তু হতে হবে আপনাকে ভালো। তো যখনই আপনার এই কন্টেন্টগুলো তারা দেখবে যে ভালো এবং আপনার ইউজাররা অ্যাক্টিভ রয়েছে, সেই সময় যখন ভিডিওটা দেখবে তখন ইউটিউব দেখবে যে ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেটি দেখবে যে অনায়াসে আপনার ভিডিওগুলো পাবলিক দেখতেছে এবং সেগুলোর রিচ ইউটিউব কী করবে, বেড়ে দিবে। আর ইউটিউবের রিচটা বাড়ার বা অ্যালগোরিদম সিস্টেমটা হলে কি, সাপোজ ইউটিউব 100 জনের কাছে আপনার ভিডিওটি শো করছে, তো 100 জনের ভিতরে আপনার কতজন ভিডিও দেখেছে এবং কত সেকেন্ডে দেখেছে, এটা কিন্তু অ্যালগোরিদম ক্যালকুলেশন করে। যখন আপনার দেখবেন যে ইউটিউবের ভিডিওটা 100 জনের কাছে পাঠাইছে, 100 জনের ভিতরে 90 জন দেখেছে, ঠিক আছে, বা 80 জন দেখেছে, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে দেখা গেল যে ইউটিউব এটাকে কী করবে, ইমপ্রেশন ঠেলে 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 মানে বৃদ্ধি করতেই থাকবে, ঠিক আছে, এটা হলো মূল বিষয়। আর যখন আপনি একটা ইউটিউবের ভিডিও আপলোড করলেন, ইউটিউব তখন এটা অ্যালগোরিদম কী করলো, 100 জনের কাছে শো করলো কিন্তু 10 জন দেখলো, বা 100 জনে ক্লিক করলো কিন্তু পরিপূর্ণ ভিডিও দেখলো না, 2 সেকেন্ড 3 সেকেন্ড বা ভালো লাগে না দেখে স্ক্রল করে চলে গিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কী করবে, ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমটা কি, যে এই চ্যানেলটির ভিডিও যেটা আপলোড করা হয়েছে এই ভিডিওটি মানসম্মত নয়, তখন সে কী করবে, রিস্ক কমায় দিবে, ঠিক আছে, এই রিস্কটা কমায় দিবে, আর তখন এই ভিডিওগুলো ভাইরাল হয় না। কিন্তু এই জন্য আপনাকে মনে রাখতে হবে আপনার কন্টেন্ট নির্ধারিত করতে হবে, মানুষ কোন কন্টেন্টগুলো দেখে, এই কন্টেন্টগুলো আপনাকে ইয়ে করতে হবে, বাছাই করে আপনাকে সেই কন্টেন্টগুলো আপলোড করতে হবে। দেন আপনার ট্রাফিক সোর্সটা দেখতে হবে এবং আপনার ভিউয়ার্স কখন আপনার অ্যাক্টিভ থাকে চ্যানেলে এবং অ্যাক্টিভটা কখন থাকে, যে সময় অ্যাক্টিভ থাকে সেই সময় ভিডিওটা আপলোড করুন, তাহলেই দেখতে পারবেন যে আপনার ভিডিও অনায়াসে ভাইরাল হবে। ভাই ভিডিও আসলে আমরা মনে করি যে ভিডিও অনেকের ভালো কন্টেন্ট হয় দেখে আপলোড করে, হ্যাঁ আপলোড করে তারা ভাইরাল হচ্ছে, হ্যাঁ এটা স্বাভাবিক, আপনার কন্টেন্টও ভালো হতে হবে, তবে কিছু বিষয় রয়েছে এগুলো লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় বলি, সেটি হলো অনেকেই ইউটিউবের ভিডিও 10 দিন 15 দিন বা 1 মাস পর পর ছাড়েন না। আপনাকে মনে রাখতে হবে প্রতিদিন মিনিমাম না হলেও যেন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও যেন 1টি হোক 2টি হোক, 3টি যেন আপলোড হয়, মিনিমাম না হলেও যেন 1টি করে ভিডিও প্রতিদিন আপনার আপলোড হয়, ঠিক আছে, এটা শর্ট ভিডিওর ক্ষেত্রে। আর লং ভিডিও হলে সপ্তাহে 2 থেকে 3টা, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে অবশ্যই মনে রাখবেন আসেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও 100% ভাইরাল হবে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এখানে সাবস্ক্রাইবও আসতেছে এবং আমার ভিউও কিন্তু আসতেছে, ঠিক আছে। এটা আসলে আপনার কন্টেন্টের উপরে বেসিস করবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও এবং টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়াল সম্বন্ধে এবং ভিডিও সম্বন্ধে আপনাদের যদি আরও কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমরা সেই বিষয় নিয়ে আমি অথবা আমার টিম যারা রয়েছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে হেল্প করবে। এবং আপনাদের আরও কোনো বিষয় জানা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হবেন এবং আপনার বিষয়ে যে কোনো তথ্য হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে নক করবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।